খবর তুমি কি? আমার তো চাকরি হয়ে গেছে, অনেক সুন্দর একটা চাকরি হয়ে গেছে গা। বেতন কত? 25,000 টাকা বেতন। 25,000 টাকা বেতন? 25,000। তাহলে তো এখন থেকে আমাদের অভাব আর থাকতো না। একেবারে অভাব একটা মাটি দিয়ে দিমু। আমার আর কাজও করা লাগতো না। না তুমি কাজ করবা কে, আমি থাকতে। ঠিক আছে, তবে জয়েন করতে। জয়েন করতে অনেক একটা কথা, কি? অফিসারে কইছে 2 লাখ টাকা বলে হারে ঘুষ দিতে হইব, নাইলে আমার চাকরিটা হইতো না। কি কস? 2 লাখ টাকা এবার দিতে হইব। 2 লাখ? হ্যাঁ মামা। মামা তাইলে কি আমার চাকরিটা হইতো না? না বাগিনা, চাকরি হইব। তুই কোনো টেনশন করবি না, যেমনি হোক তোর চাকরি ওইতেই হইব। দরকার হলে আমি আমার গর্বিটা বিক্রি করে লামু, আরো কিছু বেতন লাগলে আমি বেচে লামু। আমি জানি এই চাকরি হাতছাড়া হইলে তোর সব স্বপ্ন নষ্ট হয়ে যাইব। তোর স্বপ্ন আমি নষ্ট হইতে দিব না বাগিনা। বর্তমানে চাকরি লইতে গেলে মামা খালু নাইলে টেহাজুর একটা না একটা থাকতেই হইব। তুই কি এমনি এমনি চাকরি পাবি? এমনি এমনি চাকরি পাবি না। তুই যদি ওরে না করস, তোর এই চাকরিটা যে কোনো একজনকে দিয়ে দিব। তুই কোনো না করবি না, তুই গিয়া ক বলে আমি টাকার ব্যবস্থা করে ফেলাইছি। বাবা আমার চাকরির লেগা শেষ পর্যন্ত তুমি গর্বিটা বেঁচে লেগা আমরা থাকবো কই? শোন, তুই স্যার আমার কেউ আছে, তুই স্যার আমার কেউ নাই, ঠিক আছে? এখন তোর জন্য আমি সবকিছু করতে পারি বাগিনা। তুই কোনো চিন্তা করিস না, তুই বাড়িতে গিয়া খা, আমি আইতাছি। এই যে কাজটুক রয়েছে কাজটুক করে আইতাছি, যা। চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাইয়া বাড়িটা বেচার ব্যবস্থা করি। কারণ আমার বাগিনার বয়স কম, বিশাল বড় স্বপ্ন। চাকরিটা পাইয়া যদি হারায় যায় তাহলে আমার বাগিনা নষ্ট হয়ে যাবো গা। আমি আমার চোর সামনে আমার বাগিনার আমি নষ্ট হইতে দিতে পারি না।